কতটা কিভাবে কথা বলতে হয় সেই কথাগুলো আমি শুনে ফেলেছিলাম, চলে এসেছিল, অল রেকর্ডিং দিয়েছিল, সেখান থেকেই এসেছিল। তো সেদিন বুঝতে পেরেছিলাম যে ফেটুর মানে একটা পুরুষ একটা মহিলার সাথে এরকম যাকে বলছে আমি ভালোবাসি পাগলের মতো, তার মুখের ভাষা এরকম হয়, ও মাই ডগ পুরো মানে তোমাদের কল্পনার বাইরে গিয়ে নোংরা মুখের ভাষা। মানে কেউ কারোর ভালোবাসার ব্যক্তিকে এরকম মুখের ভাষা দিতে পারে না। আমি সেদিন শুনেছিলাম, শোনার পর থেকে আমি কিন্তু স্টপ করে দিচ্ছিলাম, তারপর থেকে ইয়ার্কি করে ভিডিও করতাম, কিন্তু ফেটুকে ওইভাবে আমি মানে বলতাম না, কারণ অ্যাকচুয়ালি ও ওই ব্যক্তিটার থেকে অনেক কষ্ট পেয়েছে। প্রথমে তো সে সত্যিভাবে আমাকে কথাগুলো বলেছিল, ভীষণ সৎ মানুষ, সে দেখিয়েছিল সে খুব দুঃখে আছে, কষ্টে আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি সারা জীবনই পরে বুঝলাম যে এরকম মানুষ থাকে না যে মেয়েদের ওপরে উঠতে দিতে চায় না, পায়ের তলায় দবিয়ে রাখতে চায় যাতে সে মাথায় উঠে নাচতে না পারে, সব ব্যাপারে হাত পা দেবে। এরকম পুরুষ বাজারে অনেক আছে যারা চাই যে হাত পেতে পেতে জিনিস চাইবে, আমি দেবো, আমি করবো, আমি বড় হনু হবো, কাউকে হনু হতে দেবো, এরকম মানুষ থাকে। তো সেরকমই ব্যক্তি ছিল সেই ব্যক্তি, কারণ ফেটু অ্যাকচুয়ালি হোম ডেলিভারি থেকে শুরু করে কম্পিউটার শেখা এগুলো সেই ব্যক্তি আমাকে সব বলেছিল, অনেক চেষ্টা। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লোকেশন চেঞ্জ করেছো, ওই দিক থেকে এদিকে এসেছি, এদিকটা বেশ ভালো লাগছে ওই জন্য। তোমরা বলো এই ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগছে না? ঠাকুর আছে, শিবা আছে, মা তারা আছে, বাবা আছেন, সবাই আছেন, সো ওই জন্য এদিকে এলাম। তো কাকে নিয়ে ভিডিও? আমার মাই ফেভারিট ফেটু। 1 ঘন্টার ভিডিও দেখেছি ভাই, আমার ভিডিও বড় হবে, অনেক বক্তব্য আছে। ফার্স্ট অফ অল প্রথম দিনেই বলেছিলাম বিশু ছেড়ে যায়নি, মানে ব্লু কন্ডি ছেড়ে যায়নি, কোনো ছেড়ে যেতে পারে না। এবার তোমরা অনেকে দেখছি খুব দুঃখ পেয়েছো, কষ্ট পেও না, ছেলেরা কোনোদিন ভালো নয়, না সব ছেলেরাও আবার খারাপ হয় না। বিশু মরে গেলেও আমি বিশ্বাস করবো না ফেটুর ব্লু কন্ডি একটুও খারাপ, কারণ ও হচ্ছে এমনই একটা মানুষ। আর যে ব্যক্তিটাকে পেয়েছে, ওই যে ফেটুর ভিডিওতেও শুনলে না যে সোনার ডিম পাড়া মুরগি, অ্যাকচুয়ালি ফেটু তাই। ফেটু হচ্ছে এমন একটা মেয়ে যে যার কাছে থাকাতে মানে ফেটু পুরো সংসার চালায়, পুরো মানে কষ্ট সমস্ত কিছুটা ফেটু করে, ঠিক আছে। যে একটা ছেলের মেরুদণ্ড থাকলে তবেই সে ছেড়ে চলে যেতে পারে, সে চলে যাওয়ার হলে এতদিন অনেক কিছু হয়েছে, চলে যেত। যে ছেড়ে যায়নি, আর এই পুরো নাটকের কি রিজন সেটা বুঝেছি, লাস্টে গিয়ে বলছি। আপাতত যে মানে ব্লু কন্ডি যে ছেড়ে যায়নি সেই বিষয়টা আগে ক্লিয়ার করি। তোমরা বলো এরকম কোনো ছেলে চলে যেতে পারে? সেই ছেলে তার বউকে বারণ করতে পারছে না। আজ থেকে 5 দিন আগের ভিডিও আমি ইনস্টাগ্রামে দেখেছি, জানি না আমি এটা ইউটিউবে দেওয়া আছে কিনা, বিকজ ওর ইউটিউবে ভিডিওগুলো অনেক বড় থাকে, তো আমি ইনস্টাগ্রামে ছোট্ট একটা ক্লিপিংস দেখলাম, যেখানে ফেটু বলছে আমার বরের প্রথম ইনকাম নিয়ে এসেছে, এটা দিয়ে আমি ইলিশ মাছ কিনবো। দেখো কীরকম পরে বসে আছে ফেটু, শাড়িটা এখানটা পুরো রোল করে মাঝখান থেকে নিয়েছে, ব্লাউজ মানে পেট পুরো বার করা, নিচে ইয়ে, ওটা নিয়ে নাটক করছে। আর ওর পাশে ওর বর বসে মাথায় গামছাটা নিয়ে বসে রয়েছে, বসে পুরো নাটকটা মানে পুরো জিনিসটাতে ও ওইভাবে বসে আছে। তো এরকম একটা ছেলে যে তার বউকে শাড়িটা ঠিক করে দিতে পারে না, এরকম একটা ছেলে যে বউ যেরকম করেই ভিডিও করুক ভিউজ আনার জন্য তাতে কিছু বলে না, সেই ছেলে আমার মনে হয় না কোনোদিন ছেড়ে যেতে পারে। আর বিশু হচ্ছে এমন একটা ব্যক্তি, ফেটু আজকের ভিডিওতে, আজকে না কালকের মনে নেই, যেটা 1 ঘন্টার ভিডিও, সেখানে ফেটু নিজেও বলেছে যে বিশু কাজ করতে পারে না, বিশু ঘর মুছতে গেলেও যদি বলে পায়ে ব্যথা, ভলিনি স্প্রে লাগায়, অনেক ছোটোখাটো অনেক কাজ করেছে যেগুলো কোনোদিন পারেনি। দেখো যেই ছেলের ইনকাম করারই ইচ্ছে নেই, যে বউ দেবে, বউ জিনিস দেবে, বউয়ের জিনিসে থাকবো না, সেটা একান্তই ওর পার্সোনাল ব্যাপার, এটা ফেটুর একান্তই পার্সোনাল ম্যাটার, এখানেও আমার না বলানোর কিচ্ছু নেই। বাট স্টিল যেহেতু জিনিসটা এনেছে সবার সামনে, সেহেতু বলার একটা জায়গা দিয়েছে, তার জন্যই বলছি। আদারওয়াইজ কিন্তু ফেটু আমি বলতে যেতাম না তোমায় কথাগুলো, যেহেতু তুমি পুরো জিনিসটা সামনে এনেছো তার জন্যই তোমার বিশুকে নিয়ে এতগুলো কথা বলছি, নইলে অনেক দিন আগেই বলা ছেড়ে দিয়েছি। এবার এই ছেলেটি এমনই একটা পুরুষ যে এরকম পুরুষও হয় মার্কেটে, এর যে বাজারে এরকম পুরুষও দেখা যায় যারা বউকে পায়ের তলায় দাবিয়ে রেখে দেয়, সে কিছু করুক সেটা চায় না, সেটাও ফেটুর পাস্ট লাইফে এরকম আলো ছিল, জানি আমি। আর এ হচ্ছে এরকম মানুষ যে তুমি যা করার করো ভাই, টাকা আনছো তুমি, আমার ছোটোখাটো জিনিসগুলো তো পূরণ করে দিচ্ছ, হাতের খৈনি সেটা তো দিয়ে দিচ্ছ, মাঝে মাঝে টুকটাক যে শখ আহ্লাদগুলো সেগুলো তো পূরণ করে দেয়, ঠিক আছে চলে যাবে। এদের হাইফাই খাই থাকে না, বউ যেভাবে যা করে এনে দেবে সেটাই থাকবে। এ বিশু হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ, এ মরে গেলেও তোমাকে ছাড়বে না ফেটু, এটা খুব ভালো করে জানি। ও মরে যাবে তবু তোমাকে কোনোদিন ছেড়ে ওর মা বাবার পায়ের কাছে যাবে না, কারণ তুমি ওকে যে লাইফটা দিয়ে দিয়েছো, যে ভালো সুন্দর বাড়িতে থাকা, ভালো খাবার খাওয়া, ভালোভাবে জামা কাপড় পরা, ভালো জায়গায় নিয়ে যাওয়া, সেই জিনিসগুলো ও মা বাবার কাছে গেলেও পাবে না, এটা ফ্যাক্ট, যার জন্য ও তোমায় কোনোদিন ছেড়ে যেতে পারে না। এটা প্রথম থেকে জানি, এটা কোনোদিন হতে পারে না, মানে পারে না, স্ট্যাম্প পেপারে লিখে সই করে দেবো। ও তোমার বাড়িতেই আছে, ওই তোমাকে নিয়ে যায়, ও আর তোমার ছেলে দুজনেই তোমাকে সব জায়গায়, যেটা মুর্শিদাবাদ বলে ভিডিও করেছো ওটা আদৌ মুর্শিদাবাদ ছিল কিনা আমার বড় ডাউট আছে। সাদা শাড়ি পরে মাথায় ফেটি বেঁধে কি যে মানে একটা কালকের মানে নাটকের ভিডিও আমি করে রেখেছি, ভিডিওটা আপলোড করিনি ভাই। বর মারা গেলেও কেউ এত দুঃখ পায়নি, মানে তোমার কথাই বলছি, বর মারা গেছিলো যখন এত নাটক করনি, পড়বো বাড়িতে এরকম স্মৃতি, আমি এইটা নিয়ে থাকতে পারছি না, তোমার এই জামার এই গন্ধ, এইসব কিচ্ছু করেনি ভাই। মানে সোচো, এটা হচ্ছে ধরো আইসক্রিম, এই চকলেট কালারের, চকলেটই ধরে নাও, ঠিক আছে, চকলেটটা দেখেছি এটার মধ্যে আমুল আছে, এর মধ্যে লাস্ট আঙুলটা ছিল। আরে ভাই কে করে ভাই, বর বাড়িতে আছে, ওভার অ্যাক্টিং কি দোকান তুমি, সেই জন্য তোমার ওভার অ্যাক্টিং না আমাদের মতো মানুষরা ধরে ফেলে, এটা হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক ঠিক আছে, সেটাও ছেড়ে দিলাম, চলো ছাড় দিয়া। তো আলটিমেটলি এত নাটক, এত কিছুর, এত চুলে ফেটি বাঁধার, সাদা শাড়ি পরার, চোখ দিয়ে জল পড়ছে না, ক্যামেরার সামনে এসে বলা হাস পেটু তুই হাস বলে বলে চোখের জলটা দেখানো যে সত্যি জল পড়ছে দেখো আমার চোখ দিয়ে, জোর করে নিজেকে একটা দুঃখের জগতে ঢুকিয়ে সেখান থেকে মানে নিজেকে বোঝানো যে আমি খুব দুঃখিত, আমার খুব কষ্ট হচ্ছে।
নিজেকে ভেতর থেকে বলছি কাঁদতে হবে বলে বলে করেছে। যাই হোক, এতগুলো দিন খারাপ লাগছে একটা মেয়ে যে সবসময় কাজল পরেনি, লিপস্টিক পরেনি, আমার খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করো কষ্ট হয়েছে। তো চুলের ওই বিনুনিটা বেঁধেছিল, আজকে যে 1 ঘন্টা আজ না কাল, যেটা 1 ঘন্টার ভিডিও আর কি, ওই ভিডিওটা যে করেছে ওটা কিন্তু আবার চুল ফেটিটা খুলে চুলে বিনুনি করেছে, দিয়ে ফেটি পড়েছে করেছে। দেখেছো, তোমার মেকআপের থেকে, তোমার ওই চোখে লাল নীল হলুদ লাগিয়ে মেকআপ করার থেকে তোমার এই ফেটি বাঁধিয়ে চুল বেঁধে ওরকম করে বসার ভিডিওতে ভিউজ হচ্ছে। বুঝতে পারছো যে তোমার কতটা ভালো মঙ্গল, অনেক মঙ্গল হচ্ছে। এবার মেন জিনিসে আসি, সেটা হচ্ছে একটা নতুন ব্যবসা করার জন্য পুরো এই সাজানো গোছানো একটা থিম লোককে দেওয়া, কারণ সিম্প্যাথি না দেখালে তো লোকে জিনিস নেবে না। কারণ অলরেডি ফেটু কিন্তু ফেটু বা আমরা সবাইকেই দেখে বড় বড় ইউটিউবারদের দেখেই এগোই। আর এখন ইউটিউবাররা সবাই একটাই জিনিস হয়ে গেছে, চ্যানেল দাঁড়িয়ে গেছে, ভিউজ একটু ডাউন যাচ্ছে, কিছু টাকা পুঁজি করে সেই টাকাটা কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করে নাইটির, চাদর, শাড়ি, জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, এরকম হাজারো ইউটিউবার এখন চলে এসেছে যাদের চ্যানেল দাঁড়িয়ে গেছে। তারপরে তারা এখন এগুলো করে ইনকামের চেষ্টা, কারণ একটা লাইফ থেকে ইউটিউবে দাঁড়িয়ে ভিডিও করে যদি ভিউজ করা হয় তাহলে একটা লাইফ থেকে ওই যে ভিউজটা হবে সেটারও টাকা পাবে, আর যে মালগুলো বিক্রি হচ্ছে সেটারও টাকা পাবে। তো দুটোই টাকা আসবে, দুদিক থেকেই টাকা পায়, তো ক্ষতি কিছু নেই, তাই না? আবার অনেকে তো ইউটিউব প্লাস ফেসবুক বোথ সাইডেই করে, যে দুটোতেই লাইভ অন করে কাজ করে। ভালো না, খারাপ নয়, ভালোভাবে ইনকাম করাটাই দরকার। কারণ সোশ্যাল মিডিয়াতে আজকে তুমি ফেমাস হয়েছো, আজকে তোমার ব্লগ চলছে, আজকে তোমার ভিডিও চলছে, দ্যাট মিনস এটা নয় দুদিন পরেও চলবে, এটা কখনো নয়। সো যখন যেই জিনিসটা পাচ্ছ সেখানে সেই টাকাটা ফালতু খরচা না করে, অপব্যবহার না করে, অপচয় না করে সেই টাকাটা রেখে ভালো কাজে এগোনো। পাস্ট ইজ পাস্ট। যখন ফেটু এইভাবে বলছে পুরোনো কথা ভুলে যাও, আমি সামনে এগোনোর হেল্প করো, অবভিয়াসলি পজিটিভ জিনিসে ফেটু তোমার সাথে আছে। সত্যি কথা বলছি, এতদিন কোনোদিন বলিনি, তুমি যদি পজিটিভভাবে এগো কেন দেখবো না? তোমাকে দেখবো, তোমার শাড়ি ভালো লাগলে অবশ্যই। আরে আমি না নিলেও আমি 2-3 জনকে যারা আমাকে ভালোবাসে, মানে আমার ফ্যামিলির লোকরাও তারা তো মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে কি খবর রে তোর ফেটু, তো অবভিয়াসলি তাদের বলবো যে শাড়ি নিচ্ছে, দেখ তোরা যদি নিস তো নিস, অবভিয়াসলি তোমার জন্য এইটুকু তো বলতেই পারি, কেন বলবো না? কিন্তু এর জন্য এত বড় নাটক করার কিন্তু কিছু ছিল না। আবার নাটক না করলে পাবলিকরাও বুঝবে না, পাবলিকরা তো সিম্প্যাথি দেবে না, এটাও ফ্যাক্ট। তো আবার যারা দেখলাম অনেকে বোকার মতো নাম সাজেশন দিয়েছো, ওসব নাম সাজেশন দিয়ে লাভ নেই। ফেটুর সমস্ত কিছু ছক করা থাকে, একটার পর একটা ছক ওয়াইজ নামে। মানে আজকে যেটা দেখছো এতক্ষণের ভিডিও দেখে মনে হচ্ছে এই বাবা ওর ওটা করা, ওর দুদিন আগেই করে রেখে দিয়েছে, করে নিয়ে সেই ভিডিওগুলো আপলোড করছে। এতদিনে মালও নিয়ে চলে এসেছে, কি করে কি কোন মালের কি দাম ফেলবে, কি নাম দেবে, সমস্ত কিছু রেডি ফর শিওর। আমি এটা মানে লিখে দিতে পারি, স্ট্যাম্প পেপারে লিখে সই করে দেবো। আমি যতটা চিনি তোমরা কেউ চিনবে না। এবার আমি যতটা চিনি, ওই একটা কথা বললো না যে যারা জানে আমার একদিকে কুঁয়ো আর একদিকে খাত ছিল, এই কুঁয়ো বা খাত যেটাই বলছো সেকেন্ডের ম্যাটারটা, এটা তুমিই নিয়ে এসছো, তোমার নিজের দোষে এনেছো, দরকার ছিল না তো নিয়ে আসা। সেই টপিকগুলো পুরোনো জিনিস তুমিও ছেড়ে দাও, আমি তো ছেড়ে দিয়েইছি। কিন্তু একটা কথা না বললে নয়, এটা সত্যি কথা, ফেটুকে অনেকগুলো জিনিস সহ্য করতে হয়েছে। কারণ আমি জানতাম না, আমার কাছে কিছু ভয়েস চলে আসে, যেই ভয়েসে অনেক রকম কথোপকথন শুনি, যেগুলো হয়তো ফেটুর এগেনস্টে ছিল, কিন্তু একটা ভয়েস সেই ব্যক্তিরও এগেনস্টে ছিল। কারণ সেই ব্যক্তির মুখের ভাষা আর সেই ব্যক্তির একটা মেয়ের প্রতি কতটা কীভাবে কথা বলতে হয় সেই কথাগুলো আমি শুনে ফেলেছিলাম, চলে এসেছিল, কল রেকর্ডিং দিয়েছিল, সেখান থেকেই এসেছিল। তো সেদিন বুঝতে পেরেছিলাম যে ফেটুর মানে একটা পুরুষ একটা মহিলার সাথে এরকম, যাকে বলছে আমি ভালোবাসি পাগলের মতো, তার মুখের ভাষা এরকম হয়, ও মাই ডগ, পুরো মানে তোমাদের কল্পনার বাইরে গিয়ে নোংরা মুখের ভাষা। মানে কেউ কারুর ভালোবাসার ব্যক্তিকে এরকম মুখের ভাষা দিতে পারে না। আমি সেদিন শুনেছিলাম, শোনার পর থেকে আমি কিন্তু স্টপ করে দিচ্ছিলাম, তারপর থেকে ইয়ার্কি করে ভিডিও করতাম, কিন্তু ফেটুকে ওইভাবে আমি মানে বলতাম না। কারণ অ্যাকচুয়ালি ও ওই ব্যক্তিটার থেকে অনেক কষ্ট পেয়েছে। প্রথমে তো সে সতীভাবে আমাকে কথাগুলো বলেছিল, ভীষণ সৎ মানুষ, সে দেখিয়েছিল সে খুব দুঃখে আছে, কষ্টে আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি সারা জীবনই পরে বুঝলাম যে এরকম মানুষ থাকে না যে মেয়েদের ওপরে উঠতে দিতে চায় না, পায়ের তলায় দবিয়ে রাখতে চায় যাতে সে মাথায় উঠে নাচতে না পারে, সব ব্যাপারে হাত পা দেবে। এরকম পুরুষ বাজারে অনেক আছে, যারা চাই যে হাত পেতে পেতে জিনিস চাইবে, আমি দেবো, আমি করবো, আমি বড় হনু হবো, কাউকে হনু হতে দেবো না, এরকম মানুষ থাকে। তো সেরকমই ব্যক্তি ছিল সেই ব্যক্তি। কারণ ফেটু অ্যাকচুয়ালি হোম ডেলিভারি থেকে শুরু করে কম্পিউটার শেখা, এগুলো সেই ব্যক্তিই আমাকে সব বলেছিল। অনেক চেষ্টা করেছে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে এগোবার, অনেক চেষ্টা করেছে। ফেটু নিজের চ্যানেলেও রয়েছে, আর আমি পার্সোনাল তার পার্সোনাল ব্যক্তিদের থেকেও আমি অনেক খবর পেয়েছি। আর একটা টাইমে তো সবাই জানো চন্দননগরে মানে প্রচুর লোক আমার সাথে কন্ট্যাক্ট করতো, মানে পাড়া প্রতিবেশীদের কথাও বলছি, তারাও আমাকে কন্ট্যাক্টে অনেক কিছু বলেছে, সেই জন্য বললাম কথাটা। তো সেখান থেকে আমি অনেক কিছুই জানতে পেরেছিলাম। আর ফেটুর রান্নার হাত খুব ভালো, এটাও শুনেছিলাম। তো ফেটু চেষ্টা করে গেছে, তো ফাইনালি ফেটু একটা ভালো জিনিস চেষ্টা করছে, করুক, ভালোভাবে এগোক, সবাই পাশে থাকো, সকলের সবাইকে নিয়ে সবাই এগোয়। কিন্তু ফেটু এটা বোঝে না, ফেটু সবসময় আমি বড় হবো, ফেটুর ইগো আর অহংকার খুব বেশি। ওই একটা টাইম যখন শাড়ি কাপড় খুলে সব দেখিয়েছিলে, তখন খুব মনে করতে না তুমি রানী, ইউটিউবের রানী, তোমাকে নিয়ে সবার পেট চলে। এটা নয়, তোমাকে ছাড়ারও সবার পেট চলে গেছে। তোমাকে ছাড়ার পরেও আচ্ছা মানুষের ধরো না, আমাকেই ধরো না, আমারও প্রচুর ভালো ভিউজ হয়েছে, তোমাকে ছাড়াও আমি ইনকাম করেছি, এটা ফ্যাক্ট। কাউকে দিয়ে কারোর কিছু হয় না, অহংকার পতনের মূল, অহংকার করো না। এত মানুষ আজকে তোমার ভিডিও আবার রিচ আপ হয়েছে, এত মানুষ কমেন্ট করছে, তাদের কমেন্টগুলোর একটা রিয়াক্ট দিতে পারো না, তাই না? এত অহংকার। কিন্তু নেগেটিভ কমেন্ট দেখলে সেগুলো ডিলিট করতে পারো, হাইড করতে পারো, সেগুলোর ব্যাপারে ভিডিওতে এসে বলতে পারো। বাট পজিটিভ যে কমেন্টগুলো আসে সেগুলোতে একটা হার্ট রিয়াক্ট দিলে ক্ষতি কি? এতগুলো মানুষ তো কষ্ট করে লিখছে,
সেগুলো বলতে পারো না। আসলে তোমরা ইমোশনাল ফুল হয়ে গিয়ে কমেন্ট করো, আর ও মনে মনে হাসে যে আর এর আমাকে তো ছেড়েই যায়নি বিশু আর আমি শুয়ে কমেন্ট করছি তোদের। ওরা এটাই করে, আমি তো চিনি, ওই জন্য বললাম। বিশু ছেড়ে যায়নি, মানে ব্লুকন্ডি ছেড়ে যায়নি, ফেটুর কাছেই আছে। আর কটা দিনের মধ্যে ব্লুকন্ডিকে দেখতেও পাবে। আজকে ভিডিওতে বলেওছে যে আমার আজকে সকালে ওর সাথে কথাও হয়েছে, আমি জানি ফিরেও আসবে, সব কিছুই নর্মাল হবে, ব্যবসাটা শুরু করুক, তারপরেই ফিরে আসবে, মিলিয়ে নিও, ঠিক আছে? এই একটা টাইম ছিল না যে প্রেগনেন্ট হচ্ছে না, এই করে রিচ আপ আর ডাউন চালাচ্ছিল। এবার এখন এটা নতুন একটা ম্যাটার হয়ে গেছে, রিচ ডাউন হয়ে গেলেই ছেড়ে চলে গেছে, রিচ আপ হয়ে গেলেই আবার ফিরে এসেছে। নতুন নতুন গল্প নতুনভাবে সামনে আসবে, আর এটাই হবে, এটা ফর শিওর থেকে। খারাপ তো একটা বললাম, ওটা লেগেছে। আর একটা খারাপ জিনিস সত্যিই খারাপ লেগেছে, যে বাপ মায়ের জন্য নিজের শরীরের কাপড়ও খুলতে বাধ্য হয়েছে। হয়তো তোমরা বলবে বাপ মায়ের নামে চালাচ্ছে, ওর তো ফেমাস হওয়ার ইচ্ছা ছিল, এটা আমারও মনে হয়, কিন্তু রিজন তো এইটুকু হোক আর এতটা হোক, রিজন তো ছিল বাবা মা, যে বাবা মার কে সাপোর্ট করার জন্য তো করে তোছে, বাবা মাকে সাপোর্ট করার জন্য করে তোছে, তো সেই রিজনটা ছোটোই হোক বড়োই হোক, রিজন তো ছিল। তো বাবা মায়ের উচিত হয়নি কোনো সময় যে বাড়ি কিনে নিল, মেয়েকে জানালো না, তাও আবার বড় মেয়ে, যেই মেয়ে এতগুলো দিন এইভাবে চালিয়েছে, এটা ঠিক করেনি। মায়ের সাথে জানি সম্পর্ক অত ভালো নয়, বাট বাবাকে ও খুবই ভালোবাসে, এটাও আমি জানি, অনেক বেশি চিনি জানি ওকে। তো সেই তুলনায় এই জিনিসটা সত্যিই মা বাবা হিসেবে ওরা খুব বড় ভুল করেছে। কারণ যখন একটা মানুষের জন্য শাড়ি খোলাটা যতটা ইজিয়েস্ট মনে হয়, মেন্টালি প্রিপারেশন নিতেও একটা চাপ হয়, জানি না সবার হয় কিনা, মানে আমি তো ভাবলেও মানে ভাবনা কল্পনাতেও আসে না ভাই, মানে এরকম ম্যাটারটা। বাট যারা করে তাদের নিশ্চয়ই একটু হলেও কষ্ট হয়, খারাপ লাগে যে কী করে করবো। আর এটা আমি দেখেছি, এটা আমার পার্সোনালি অভিজ্ঞতা আছে, যে একটা মানুষের এটাই চিন্তা থাকে যে আমাকে তো কেউ ছুটছে না, আমি তো কারোর সাথে শুচ্ছি না। এক্সট্রিম খারাপ পর্যায়ে তো ওটাই হয় যে আমাকে শুতে হচ্ছে, 10 জনের সাথে শোয়া, বাইরে গিয়ে 10 জন গায়ে হাত দেওয়া, তার থেকে বেটার হচ্ছে আমি ক্যামেরার সামনে করছি, যারা দেখছে আমি দেখবো না, আমাকে নিয়ে কে কী বলছে আমি দেখবো না, পুড়ে মরুক সবাই, আমার কাজ আমাকে লক্ষ্য। মানে সেটা একটা মেয়ে যখন করছে সে এক্সট্রিম পয়েন্টে করে। এটা আমি বুঝেছি কোনো এক মানুষের সাথে কথা বলে বুঝেছিলাম যে মানে কোন সিচুয়েশনে কে কী করে। তো তারটা যখন বুঝেছিলাম, এরও বুঝতে তো ক্ষতি নেই, লোককে বোঝার চেষ্টা করাটাই বেটার। বাট সে এত বড় একটা স্টেপ নিয়েছে, ছেলে সবসময় মাকেই সাপোর্ট করবে, মায়ের পাশেই থাকবে, কিন্তু মা বাবারও উচিত ছিল যে মেয়েকে এইটুকু সাপোর্ট করা। যেই মেয়ে তোমাদের এইটুকু রিজনে হলেও, রিজন তো তোমরাও ছিলে, তোমাদের বাড়ি ভাড়া দেওয়ার জন্যই তো করেছে, তো সেই রিজনটার জন্য ও যখন করেছে সেটাকে মূল্য দেওয়া উচিত ছিল। বাড়ি যখন ফ্ল্যাট কিনেছে, পুজো হয়েছে, কোনো কিছুই জানানো প্রয়োজন বোধ করেনি, এই জিনিসটা সত্যি খারাপ লেগেছে, সত্যি বলছি খুবই খারাপ লেগেছে। আর কিছুই নয়, চলো ভিডিওটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি ফেটু লাইভে আসবে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে, সবাই দেখো, মানুষ ভালোর দিকে এগোলে মানুষকে ভালোভাবে সাপোর্ট করো, পজিটিভিটি নিয়ে আসো, এত নেগেটিভ নিয়ে লাভ নেই। নেগেটিভ যেটা আমি সেটাও কিন্তু ফেটুর ব্যাপারে বললাম, বিশুর ব্যাপারে বললাম, পজিটিভ যেটা সেটাও বললাম। বিশু কোনোদিন ছেড়ে যাবে না, বিশু সেই ছেলেগুলোর মধ্যে পড়ে না যারা 2 দিন ফুর্তি মেরে 3 দিনের দিন চলে যায়। কারণ বিশু নিজেও জানে, বিশুকে যারা এত রূপবান একটা ছেলে, ওই রকম রূপবান ছেলেকে কেউ নিজের ঘর মানে নিজের কর্তা মশাই করবে না, বুঝেছো? তো ও ওরই থাকবে, ও ওরই সাথে থাকবে, আর ওকে নিয়েই ও সংসার করবে। ফেটু আর বিশু একসাথেই থাকবে, সো নো চাপ। এটা পাতি একটা নাটকটা করে রিচও আপ হলো, মানুষদের একটা খবরও জানালো, এরপর খুব তাড়াতাড়ি দেখবে জমি টমি নিয়ে পুরো বাড়ি ফাড়ি করে নিয়েছে। এটাই হলো মেন জিনিস, এটার জন্যই এত ছক করা। অনেক মানুষ আছে জানো তো, এইটুকু না বলে শেষ না করলে খারাপ দেখায়, অনেক মানুষ আছে যারা এটাও করে না, ব্যবসা করে, লাইফ করে, তারাও হয়তো একটা সময় শাড়ির আঁচল নামিয়েছে, এখনও হয়তো নামাই, বাট তারা কোনো দিন না এই ইমোশনভাবে লোকের ইমোশন নিয়ে খেলে না। খুব ডেসপো টাইপের মানুষ, এটাই জানি থাকবে, মানে সেই ব্যক্তিটাকে এটাই চিনি, খুব ডেসপো। কী করবো, করতে হচ্ছে করবো। সে তার লাইভে যখন জামা কাপড় খুলে হটভাবে বোল্ডভাবে লাইভ করে, তখন কেউ যখন ভুলভাল কমেন্ট করে তাদের মা মাসি করে খিস্তিও দিয়ে দেয়। ফেটুর সাথে তার ওই একটা জায়গায় পার্থক্য, সে এটা বলে না যে হ্যাঁ দেখতে চাইছো আরও নামিয়ে দেবো, এরকম করে না। বা নোংরা কমেন্ট করলে নোংরা কমেন্ট করে ফেটু যেমন হাসে, ওই একটা ব্যক্তিকে দেখেছিলাম যে হাসে না, সেই জন্য ওই একটা জায়গায় হালকা হলেও শাড়ি সবাই খোলে, শরীর সবাই দেখিয়েছে, যে একটু হলেও হয় না যে ডিগনিটির ব্যাপারটা রয়ে গেছে, চলে এসেছে। তো যে বোঝার সে বুঝতে পারবে, যারা জানার তারা বুঝতে পারবে। ইন আ পজিটিভ ওয়ে, ভালোভাবে এগোক, বেস্ট অফ লাক, ভালো ব্যবসা হোক, আর নাটক বন্ধ করো, মাথার ফেটি করো, নর্মাল আসো, নর্মালভাবে কাজ করো, সবাই সাপোর্ট করবে, পজিটিভ জিনিস। জানি সোশ্যাল মিডিয়ায় কেউ করে না, সিম্প্যাথি না কামালে কেউ সাপোর্ট হয়তো করতো না, তাই করেছে, কারণ ছকটা ভালো করেই বসে দিতে ভালো জানে ফের। চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।